রুহের প্রেম ও নিঃশব্দ ভালোবাসা, এটা কি সত্য? জানুন এই চারটি গভীর লক্ষণ যা বুঝিয়ে দেয় আত্মার সংযোগ। মানুষের ভালোবাসা কি শুধু চোখে দেখা, কথায় বলা আর স্পর্শে ছোঁয়া পর্যন্ত সীমাবদ্ধ, নাকি এর বাইরেও এমন এক ভালোবাসা আছে যা শব্দ ছাড়াই অনুভূত হয়, দূরত্বের পরও টিকে থাকে, সময়ের সাথে আরও গভীর হয়? ইসলাম বলে, মানুষ শুধু দেহ নয়, মানুষ রূহ ও দেহের সমন্বয়। আর যখন দুটি রূহ একে অপরকে চিনে ফেলে, তখন সেই ভালোবাসা আর সাধারণ থাকে না, তাকে বলা যায় রুহের প্রেম বা নিঃশব্দ ভালোবাসা। এই ভালোবাসা চিৎকার করে না, দাবি করে না, জোর করে না, তবু সে গভীর, শক্তিশালী এবং আল্লাহর ইচ্ছায় গঠিত। আজ আমরা জানব রুহের প্রেম কি সত্য, এবং যদি সত্য হয় তাহলে তার চারটি নির্ভুল লক্ষণ কি, যা দেখলে বুঝবেন এটা কেবল কল্পনা নয়, বরং আত্মার সম্পর্ক। রুহের প্রেম কি? ইসলামের দৃষ্টিতে ইসলামে রুহের সম্পর্ক নতুন কোনো ধারণা নয়। রাসূলুল্লাহ বলেছেন, রুহগুলো একে অপরের সৈনিক। দুনিয়াতে যারা পরস্পর পরিচিত তারা পরস্পর মিলবে, আর যারা অপরিচিত তারা বিচ্ছিন্ন থাকবে। সহিহ বুখারী ও মুসলিম এই হাদিস আমাদের স্পষ্ট করে দেয়, এই দুনিয়ায় কিছু মানুষের সাথে আমাদের অদ্ভুত টান থাকে, আবার কারো সাথে কোনো টানই জন্মায় না। কেন? কারণ এই পরিচয় শুধু দেহের নয়, বরং রুহের। রুহের প্রেম মানে এমন ভালোবাসা যা হঠাৎ আসে, ব্যাখ্যা করা যায় না, তবু মন মানে হৃদয় চিনে ফেলে। এটা এমন ভালোবাসা যেখানে মানুষ চায় পাওয়ার আগেই শান্তি, হারানোর ভয় নাই, আল্লাহর উপর ভরসা। নিঃশব্দ ভালোবাসা মানে কি? নিঃশব্দ ভালোবাসা মানে যেখানে বেশি কথা নেই, দাবি নেই, অভিযোগ নেই, জোর নেই, তবু সেখানে আছে গভীর অনুভব, নির্ভেজাল দোয়া, নিঃস্বার্থ মঙ্গল কামনা। এই ভালোবাসায় মানুষ বলে না আমাকে পাও, বরং বলে আল্লাহ যদি চায় তুমি আমার হও, না চাইলে তুমি ভালো থাকো। এটাই রুহের প্রেম। লক্ষণ ১, কোনো কারণ ছাড়াই হৃদয়ে গভীর টান অনুভব করা। রুহের প্রেমের প্রথম এবং সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল কারণ ছাড়াই কাউকে নিয়ে গভীর টান অনুভব করা। আপনি হয়তো জানেন না কেন তার কথা ভাবছেন, কেন তাকে দেখলে মন শান্ত হয়, কেন তার কষ্টে আপনার চোখ ভিজে যায়। সে হয়তো আপনাকে বিশেষ কিছু দেয়নি, আপনাদের মাঝে কোনো বড় ঘটনা ঘটেনি, তবু সে আপনার মনের গভীরে বাস করে। এই টান যুক্তি মানে না, হিসাব বোঝে না, পরিকল্পনা করে না। এটা ঠিক যেমন মা তার সন্তানের জন্য কাঁদে, কারণ ছাড়াই। ইসলামে একে বলা হয় রুহের পরিচয়, যে পরিচয় দুনিয়ার আগে লেখা ছিল। লক্ষণ ২, দূরে থেকেও তার অনুভূতি অনুভব করা। রুহের প্রেমের দ্বিতীয় লক্ষণ, দূরত্ব থাকা সত্ত্বেও তার অনুভূতি অনুভব করা। আপনি হয়তো হঠাৎ মন ভারী অনুভব করলেন, কিন্তু জানেন না কেন। পরে জানতে পারলেন ঠিক তখনই সে কষ্টে ছিল। অথবা আপনি হঠাৎ অদ্ভুত শান্তি অনুভব করলেন, পরে দেখলেন সে আল্লাহর কাছে দোয়া করছিল। এটা কাকতালীয় নয়। ইসলামে বলা হয় রূহ একে অপরের সাথে কথা বলে, দেহ ছাড়াও। এই অনুভূতি তখনই হয় যখন দুই রুহের মাঝে গভীর সংযোগ থাকে। লক্ষণ ৩, তার জন্য দোয়া করলে মন অদ্ভুতভাবে শান্ত হয়। রুহের প্রেমের তৃতীয় লক্ষণ, তার জন্য দোয়া করলে নিজের মন হালকা হয়ে যায়। আপনি হয়তো লক্ষ্য করেছেন, তার জন্য দোয়া করলে চোখ ভিজে যায়, বুক হালকা লাগে, হৃদয় শান্ত হয়। এমনকি আপনি যদি তাকে না পান, তবু তার মঙ্গল চাওয়াতে আপনার মন ভরে যায়। এটা সাধারণ ভালোবাসা হলে মানুষ চায় সে আমার হোক, কিন্তু রুহের প্রেম হলে মানুষ চায় আল্লাহ যেভাবে ভালো মনে করেন সেভাবেই হোক। এই আত্মসমর্পণ রুহের প্রেমের সবচেয়ে পবিত্র রূপ। লক্ষণ ৪, হারানোর ভয় নয়, তাকদিরের উপর ভরসা। রুহের প্রেমের শেষ এবং সবচেয়ে গভীর লক্ষণ, তাকে হারানোর ভয় নয়, বরং তাকদিরের উপর বিশ্বাস। আপনি জানেন সব কিছু আপনার হাতে নয়, তাই আপনি জোর করেন না, চাপ দেন না, অধিকার দাবি করেন না। আপনি শুধু বলেন, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় আমার কাছে আনুন, আর যদি ভালো না হয় আমার হৃদয় থেকে আস্তে করে তুলে নিন। এমন দোয়া শুধু সেই করতে পারে যার ভালোবাসা রূহ থেকে আসে, এগো থেকে নয়। রুহের প্রেম কি সব সময় মিলনে শেষ হয়? না, ইসলাম খুব বাস্তব। সব রুহের প্রেম দুনিয়াতে মিলনের জন্য নয়। কিছু প্রেম আসে আমাদের ধৈর্য শেখাতে, আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে নিতে, আমাদের হৃদয় পরিষ্কার করতে। কিছু মানুষ আসে, থাকে না, কিন্তু বদলে দেয়। এটাও আল্লাহর রহমত। যদি আপনার জীবনে এমন ভালোবাসা থাকে, আপনি কি করবেন? ১, হারাম পথে যাবেন না। ২, দোয়া ছাড়া কোনো পথ বেছে নেবেন না। ৩, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকবেন। ৪, নিজের ঈমান শক্ত করবেন, কারণ যে ভালোবাসা আল্লাহকে কাছে আনে সেটাই সত্যিকারের ভালোবাসা। শেষ কথা, রুহের প্রেম নিঃশব্দ কিন্তু দুর্বল নয়, নিঃশব্দ ভালোবাসা কিন্তু অগভীর নয়। এটা সেই ভালোবাসা যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভূত হয়। যদি আপনার জীবনে এমন কেউ থাকে, তাকে আল্লাহর কাছে সোপর্দ করুন, কারণ রুহের মিলন হয় শুধু তাকদিরের কলমে। রুহের প্রেম ও নিঃশব্দ ভালোবাসা, এটা কি সত্য?
জানুন এই চারটি লক্ষণ ভালোবাসা কি শুধু দেখা, বলা আর পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর বাইরেও এমন এক ভালোবাসা আছে যা শব্দ ছাড়াই অনুভূত হয়, দূরে থেকেও গভীরভাবে টের পাওয়া যায়। ইসলামের দৃষ্টিতে মানুষ শুধু দেহ নয়, মানুষ হলো রূহ, দেহের মিলন। আর যখন দুটি রূহ একে অপরকে চিনে ফেলে তখন সেই ভালোবাসা আর সাধারণ থাকে না। সেটাই হলো রূহের প্রেম, যাকে অনেক সময় বলা হয় নিঃশব্দ ভালোবাসা। এই ভালোবাসা জোর করে আসে না, দাবি করে না, অথচ হৃদয়ের গভীরে স্থায়ীভাবে বসে যায়। রূহের প্রেম কি ইসলামের সত্য? রাসূলুল্লাহ বলেছেন, রূহগুলো একে অপরের সাথে পরিচিত। যারা আগে পরিচিত ছিল তারা পরস্পর মিলবে। সহিহ বুখারী ও মুসলিম এই হাদিস প্রমাণ করে, কিছু মানুষের সাথে আমাদের অদ্ভুত টান তৈরি হয়, আবার কারো সাথে কিছুই হয় না। কারণ এই টান দেহের নয়, এটা রূহের পরিচয়। লক্ষণ 1, কারণ ছাড়াই গভীর টান অনুভব করা। রূহের প্রেমের প্রথম লক্ষণ হল কোনো স্পষ্ট কারণ ছাড়াই কাউকে নিয়ে হৃদয়ের গভীরে টান অনুভব করা। আপনি জানেন না কেন, তার কথা বারবার মনে পড়ে, তার কণ্ঠ বা নাম শুনলে মন শান্ত হয়, তার কষ্টে আপনার চোখ ভিজে যায়। কোনো বড় ঘটনা ছাড়াই এই অনুভূতি তৈরি হয়। এটা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই টান আসে রূহের স্তর থেকে, যেখানে হিসাব চলে না, শুধু অনুভব থাকে। লক্ষণ 2, দূরে থেকেও তার অনুভূতি টের পাওয়া। রূহের প্রেমের দ্বিতীয় লক্ষণ দূরত্ব থাকা সত্ত্বেও তার অনুভূতি অনুভব করা। হঠাৎ আপনার মন ভারী হয়ে যায়, পরে জানতে পারেন সে কষ্টে ছিল, অথবা অদ্ভুত শান্তি অনুভব করেন, পরে শুনলেন সে দোয়ায় বসেছিল। ইসলামে বিশ্বাস করা হয় রূহ শুধু দেহের মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহর ইচ্ছায় রূহ একে অপরের অনুভূতি উপলব্ধি করতে পারে। এটা কাকতালীয় নয়, বরং গভীর আত্মিক সংযোগের ইশারা। লক্ষণ 3, তার জন্য দোয়া করলে নিজের মন শান্ত হয়। রূহের প্রেমের সবচেয়ে সুন্দর লক্ষণ হলো তার জন্য দোয়া করলে নিজের হৃদয় হালকা হয়ে যাওয়া। আপনি তাকে না পেয়েও তার জন্য ভালো চাইতে পারেন, তার মঙ্গল কামনায় চোখ ভিজে যায়, বুক শান্ত হয়। সাধারণ ভালোবাসা বলে সে আমাকে চাইতেই হবে, কিন্তু রূহের প্রেম বলে, হে আল্লাহ, আপনি যেভাবে ভালো মনে করেন সেভাবেই করুন। এই আত্মসমর্পণই প্রমাণ করে ভালোবাসাটা এগো থেকে নয়, বরং রূহ থেকে এসেছে। লক্ষণ 4, হারানোর ভয় নয়, তাকদিরের উপর বিশ্বাস। রূহের প্রেমের শেষ লক্ষণ হলো ভয় নয়, বরং তাকদিরের উপর ভরসা। আপনি জানেন সব কিছু আপনার হাতে নেই, তাই আপনি জোর করেন না, চাপ দেন না, দাবি করেন না। আপনি শুধু আল্লাহর কাছে বলেন, যদি সে আমার জন্য কল্যাণকর হয় কাছে আনুন, আর যদি না হয় আমাকে ধৈর্য দিন। এমন মানসিকতা কেবল সেই মানুষই রাখতে পারে যার ভালোবাসা আল্লাহর উপর বিশ্বাসের সাথে যুক্ত। সব রূহের প্রেম কি মিলনে শেষ হয়? না, ইসলাম বাস্তববাদী। কিছু মানুষ আসে আমাদের ধৈর্য শেখাতে, আল্লাহর দিকে ফিরিয়ে আনতে, হৃদয় পরিশুদ্ধ করতে। সব প্রেম পাওয়ার জন্য নয়, কিছু প্রেম আসে মানুষকে বদলে দেওয়ার জন্য। শেষ কথা, রূহের প্রেম নিঃশব্দ কিন্তু দুর্বল নয়। এই ভালোবাসা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে গভীরভাবে অনুভূত হয়। যদি আপনার জীবনে এমন কেউ থাকে, তাকে আল্লাহর হাতে সোপর্দ করুন, কারণ রূহের মিলন হয় শুধু তাকদিরের কলমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন, সাথে শেয়ার করে দেবেন।